আমি বাড়ি যাচ্ছিলাম, এই একটা বন্ধুর সঙ্গে দেখা। হ্যাঁ, আমাদের এক ক্লাস আগে পড়তো। কোথায় গেছিলে? বোনের বাড়ি। হেঁটে হেঁটে তো একটু ব্রেনটা অন্যরকম হয়ে আছে, বুঝতে পারছেন তো। হেঁটে হেঁটে এপাড়া ওপাড়া অনেক কিলোমিটার চলে যাই, তো দেখা হলো। ভালো আছো? চাপো 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 চাপো, মোটর সাইকেল চাপো, এসো চাপো। এই এই সমাদ 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 সমাদ, আমাদের পাড়ারই সমাদ। তো নিজের বন্ধু যখন এভাবে, পরিচিত মানুষ এভাবে রাস্তায় হেঁটে যায়, আমি মোটর সাইকেলে চলে যাব, সে হাঁটতে 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 যাবে, এটা ঠিক মানবিকতায় ম্যাচ করে না। তো চেষ্টা করবো বন্ধুটাকে মোটর সাইকেলে মানে নিয়ে যাওয়ার, দেখি সে আবার মোটর সাইকেল চাপে না। সমাদ চাপো চাপো চাপো, আরে বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, তো চাপো। তো এই বন্ধুকে বাইকে তুলিয়ে নিলাম, সহজে বাইকে উঠে না। এটা তার একটা প্রবলেম। তো এটা এই বন্ধুটাকে নিয়ে একবার ভিডিও করেছিলাম আমি। হ্যাঁ, ছোটো থেকে ব্রেন বিশাল ভালো, তীক্ষ্ণ ব্রেন ছিল। হ্যাঁ, কোনোদিন কোনো ক্লাসে ফেল পড়েনি, এমনকি 1 থেকে 5-এ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে স্থান থাকতো। সেই ছেলেটা বিএ পাস করেছে। তুমি বিএ পাস করেছো তো নাকি? বিএ পাস করেছে, ঠিক আছে। তারপর থেকে তার মাথাটা এরকম হয়ে গেল। ঘটনাটা কী কারণে তার এটা হয়েছিল আমি ভিডিও করেছি ইতিমধ্যেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো রাস্তা দিয়ে যদি এরকম কেউ যায়, অনেকে আমরা চিনতে পারি না যে মানে কী ভাবি, কিন্তু যে কোনো মুহূর্তে যে আমারও এই পরিণতি হতে পারে এটা আমরা ভুলে যাই। তাই চেষ্টা করব আমরা প্রত্যেকে যে রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তে যদি কোনো বন্ধু বান্ধবকে দেখি, হতে পারে সে আমার থেকে কম ইনকাম করে, হতে পারে তার টাকা পয়সা কম আছে, কিন্তু কাউকে অবজ্ঞা আমরা করবো না, ঠিক আছে। কারণ আল্লাহ আমাদেরকে সব পরীক্ষা করতে পাঠিয়েছেন, কাকে কোন পরিস্থিতিতে কোন জায়গায় নিয়ে যাবেন তিনিই ভালো জানেন। তাই তো সমাদ ভাই? তো তুমি জামা পরে যেতে পারোনি একটা, কেন? তোমাকে তো একটা জামা দিয়েছিলাম মনে হয়, গায়ে দাও না? খালি গায়ে বেড়াও? আচ্ছা, তুমি কি এই মাথার কোনো ওষুধ খাচ্ছ? একবার ছাদ থেকে লাফ দিয়ে দিয়েছিল, ঠিক আছে, সেই থেকে পা ভেঙে গেছিলো। তো তখন থেকে তার হাঁটার সমস্যা, তবুও সত্যি রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়। তো এবার একটা কথা বলবো, কিছু কিছু বন্ধু মানে একটু ভালো পজিশনে, মানে আর্থিকভাবে হয়তো একটু ভালো আছে, ইনকাম করে ভালো, ভালো প্রতিষ্ঠিত হয়েছে, তো তার সঙ্গে যদি অন্য কোনো ক্লাসমেটের দেখা হয়, তো সে এমন ভান করে যে সে তাকে দেখেনি, এরকম একটা ভান করে, ঠিক আছে। তো সে তার বিয়ে বুদ্ধি অবশ্যই কম আছে। হ্যাঁ, এরকম কেউ করবেন না। রাস্তাঘাটে যদি দেখা হয়, হতে পারে আপনি বেশি পরিচিত, কথাটা বলবেন, তাহলেই মনটা শান্তি আসবে। সমাজ ভাই চলে এসছি, তাই তো? নামো।